ঘোষিত সূচি অনুযায়ী রাজশাহীতে 22শে মে থেকে গোপালভোগ আম সংগ্রহ শুরু হওয়ার কথা রয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ক আম বাজারজাত ঠেকাতে এবং গুণগত মান ঠিক রাখতে এই সূচি নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের 2 সপ্তাহ আগে থেকে জেলায় বিক্রি হচ্ছে অপরিপক্ক গোপালভোগ। কার্বাইড দিয়ে পাকানো এসব অপরিপক্ক আগাম আম বাজারে এনে চড়া দামে বিক্রি করা হচ্ছে। গবেষকরা বলছেন, বাজারে আসা আম অপরিপক্ক হওয়ায় স্বাদ পাওয়া যাচ্ছে না, পাশাপাশি কেমিক্যাল মেশানো থাকায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এদিকে ঘোষিত সময় অনুযায়ী আগামী 25শে মে লক্ষণভোগ ও রানী পছন্দ, 30শে মে হিমসাগর, 10ই জুন ল্যাংড়া এবং 15 জুন ফজলি ও আম্রপালি আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। রাজশাহীতে আম বিক্রি নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৌরভ হাবিব। আমরা কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ হাবিবের সঙ্গে। সৌরভ, আপনার পাঠানো তথ্য অনুযায়ী যে আসলে নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ক গোপালভোগ আম বাজারে বিক্রি হচ্ছে এবং তাতে কেমিক্যাল মেশানো হচ্ছে, এ নিয়ে আসলে বাজার মনিটরিং কোনো ব্যবস্থা আছে কিনা, আর এতে কি ধরনের প্রভাব পড়বে, পাশাপাশি জানাবেন যে দাম নিয়েও। সাথী, আপনাকে জানিয়ে রাখছি যে আরো অন্তত 3 সপ্তাহ আগে থেকে, অর্থাৎ 10 মে থেকে কিন্তু আম বিক্রি হচ্ছে এবং যেটি বলবো যে সাতক্ষীরায় আমের যে বাজারে আসার পর থেকে কিন্তু রাজশাহীর বাজারে আম চলে এসেছে এবং যথারীতি আম গবেষক যারা তারা কিন্তু বলছেন যে এসব আম কার্বাইড দিয়ে পাকানো এবং কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে। এবং যথারীতি আমি একটি আড়তে আছি, আড়ত থেকে যেমন একজন ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী এই যে গোপালভোগ আমগুলো কিনেছেন এবং তিনি তার মতো করেই কিন্তু শতাধিক ভ্যান আম এইসব আড়ত থেকে যায় এবং গিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি হয়। এই কোত্থেকে আম কিনেছেন? স্টেশন। হ্যাঁ, আম পূর্ণ হয়েছে। উনি যেমন আড়ত থেকে আম নিয়েছেন, এই যে আড়তে আমরা দেখতে পাচ্ছি যে আড়তদাররা আছেন এবং এখানে কিন্তু তারা বলছেন যে আমগুলো গাছেই পরিপক্ক হয়েছে, পেকেছে। তবে আমরা এসে যেটি দেখেছি যে এখানে কিন্তু আমগুলো জাগ দিয়ে রাখা হয়েছে এবং এই যে আমরা যদি দেখাই যে এখানে কিন্তু আমগুলো জাগ দিয়ে রাখা হয়েছে এবং এই জাগ দিয়ে 2-3 দিন রাখার পর আমগুলো পাকার একটা অবস্থায় আসে। এই যে অনেক গরম হয়ে আছে আমগুলো, তো এভাবে কিন্তু এই জাগ দিয়ে আমগুলো পাকানো হচ্ছে এবং অভিযোগ আছে যে এই আমগুলোতে কার্বাইড দেওয়া আছে বলে অভিযোগ আছে, যে কারণে আমগুলো প্রচন্ড গরম হয়ে আছে কার্বাইডের প্রভাবে এবং এভাবে জাগ দিয়ে আমগুলো পাকানো হয়। পাকানোর পরবর্তীতে কিন্তু এই যে ভ্যানের মাধ্যমে বিভিন্ন খুচরা ব্যবসায়ীর মাধ্যমে আমগুলো বাজারজাত করা হয়। আমরা একটু আড়তদারের সাথে কথা বলবো, একটু বলবেন যে আম গবেষক যারা তারা বলেন যে আসলে আমগুলোতে কার্বাইড দিয়ে পাকানো হয়। এই মেয়াদ যেহেতু 22 মে আমগুলো বাজারে আসার কথা, তার আগে থেকে আম বাজার বিক্রি হচ্ছে। আপনাদের বক্তব্য কি? আসলে ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমাদের বক্তব্য হলো, আমাদের বিভিন্ন এলাকায় আমাদের বাগান কিছু ক্রয় করা আছে। সেক্ষেত্রে আম, পুরাতন গাছের আম, আপনার মাথার আমগুলো যেটা চাঁদির আম, সেটা অলরেডি পরিপক্ত হয়ে গেছে। কিছু আম গাছে পাকছে এবং নিচেও পড়ছে। সেক্ষেত্রে আমরা মাথা থেকে ভেঙে ভেঙে কিছু নিয়ে আসার পর আমটাকে পেপার দিয়ে আমটাকে ঢেকে রাখতেছে। ঢাকার পরে হয়তো কালার চলে আসছে, পাকছে, সেই ক্ষেত্রে দোকানদাররা নিয়ে যায় দোকানে বিক্রি করে। কিন্তু জানেন যে রাজশাহীতে 22 মের আগে আম নামানোর একটা শাস্তিযোগ্য অপরাধ, সেই জায়গায় আপনি আগাম নামাচ্ছেন এবং বিক্রি করছেন, তো এটা কি অপরাধ হচ্ছে কি? না, অপরাধ বলতে ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে গাছের আম তো পাকছে, কিছু তো আমাদেরও উদ্ধার করতে হবে। আমের বাজারও খারাপ এবার, সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ভাঙ্গিয়ে গাছ থেকে হয়তো 10 মণ আম হবে, সেই ক্ষেত্রে 1 মণ আম আমরা গাছ থেকে পাচ্ছি। ধন্যবাদ। সাথী শুনছিলেন, তিনি বলছিলেন যে গাছের অনেক আম, যে কারণে আমগুলো যেন বাজারজাত করা যায়, যে কারণে তারা আমগুলো আগামী বিক্রি করছেন এবং তারা এভাবেই বাজারজাত করছেন বলে জানিয়েছেন। সাথী, ধন্যবাদ সৌরভ।